এই তিনটি খাবার বুড়ি অনেক বেশি বাড়িয়ে দেয়। তিনটি খাবার কি, কেন আমাদের খাওয়া উচিত নয়, কি কি খাবার সেগুলো অবশ্যই আপনাদেরকে জানাবো। এবং এই তিনটি খাবার অবশ্যই আমাদের প্রত্যেকটা মানুষেরই একেবারে বাদ দেওয়া উচিত। কারণ হচ্ছে যাদের বুড়ি অনেক বেশি বা যারা হচ্ছে ওবেসিটি, তাদের ক্ষেত্রে দেখা যায় ডায়াবেটিস দ্রুত হয়ে যায়, হাই ব্লাড প্রেশার হয়ে যায়, কোলেস্টেরল হয়ে যায় বা হার্টে বিভিন্ন সমস্যা কিন্তু হুটহাট করেই হয়ে যায়। সুতরাং যাদের ওজন অনেক বেশি তারা অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে এবং ওজন যাতে না বাড়ে সেজন্য অবশ্যই তিনটি খাবার আপনাদের আজ এবং এখন থেকে বাদ দিতে হবে। এক নম্বর হচ্ছে চিনি এবং চিনিজাত খাবার। অবশ্যই আমাদেরকে চিনির পরিমাণটা অনেক কমিয়ে আনতে হবে। আমরা একটা চা খেলাম, অতিরিক্ত চিনি দিলাম, একটা কফি খেলাম, অতিরিক্ত চিনি দিলাম। এছাড়াও দেখা যায় আমরা একটা শরবত খেলাম, চিনি দিলাম। এছাড়াও দেখা যায় প্রায় আমরা মিষ্টি খাই, প্রত্যেক দিনই আমরা মিষ্টি খাই। এই যে প্রচুর পরিমাণে আমরা চিনি খাচ্ছি, এই চিনিটা কিন্তু আপনার ওবেসিটি বা ওবেসকে অনেক বেশি বাড়িয়ে দেয়। এছাড়া অনেকে রয়েছে যে বাইরে গেলেও একটা কোল্ড ড্রিঙ্কস খেলো, আমরা অনেকে আছে এরকম পানি না খেয়ে একটা কোল্ড ড্রিঙ্কস খেয়ে পানির ঘাটতিটা পূরণ করলাম। এই যে কোল্ড ড্রিঙ্কস খেলে সেটা মিষ্টি বা চিনির থেকে ডিরেক্টলি আপনাকে কোল্ড ড্রিঙ্কসে আপনাকে শরীরে চিনি ঢুকিয়ে দিল। এই প্রতিনিয়ত বা প্রত্যেক দিন আমরা যে চিনি খেয়ে যাচ্ছে, এটা 1 মাস 2 মাস 6 মাস 1 বছর আস্তে আস্তে দেখা গেলো আমাদের ব্লাডের সাথে মিশে গেল, আমাদের অবস্থা অনেক বেশি হয়ে গেল। সুতরাং যারা আমরা ওজন কমাতে চাই বা ভুঁড়ি কমাতে চাই বা সচেতন থাকতে চাই, তারা অবশ্যই এই যে চিনি এবং চিনিজাত এবং চিনি মিষ্টি এই জাতীয় খাবারগুলো আপনাকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে। এগুলো আস্তে আস্তে কমিয়ে জিরোতে আনতে হবে। 2 নম্বর হচ্ছে ডুবো তেলে ভাজা খাবার। আমরা অনেক সময় দেখা যায় সবসময় প্রায় চিপস খেয়ে থাকি, রাস্তাঘাটের ফুচকা খেয়ে থাকি, চটপটি খেয়ে থাকি, পুরো সিঙ্গারা সমস্যা তো রয়েছেই। এই যে ডুবো তেলে ভাজা খাবার আমরা যে খেয়ে থাকি, এগুলাতে প্রচুর পরিমাণ ট্রান্সফ্যাট শরীরে ঢুকে। ফ্যাট শরীরের জন্য খুবই উপকারী, কিন্তু ট্রান্সফ্যাট শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। এই ট্রান্সফ্যাট শুধু ভুঁড়ি বাড়ায় না, ট্রান্সফ্যাট আপনার শরীরের ওজনও বাড়িয়ে দেয়। আর যাদের শরীরে ট্রান্সফ্যাটের মাত্রা অনেক বেশি, তাদের অল্পতে হার্ট অ্যাটাক হতে পারে, বিভিন্ন ক্যান্সারজনিত সমস্যা কিন্তু সহজে ঘটে থাকে। ট্রান্সফ্যাট এবং বাজা পোড়া বা বাইরের খাবার টাবার খেলে কী ধরনের হতে পারে বা কোন কোন খাবার খেলে দ্রুত ক্যান্সার হতে পারে, সেই ভিডিওটা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন, গত 2 দিন আগে আপলোড করা হয়েছে। ট্রান্সফ্যাট মূলত দুইভাবে আমাদের শরীরে ঢোকে, একটা হচ্ছে কৃত্রিমভাবে আর একটা হচ্ছে প্রাকৃতিকভাবে। প্রাকৃতিকভাবে আমাদের শরীরে যা আসে সেটা খুবই দরকারি, আমাদের শরীরের সেটা প্রয়োজন। প্রাকৃতিকভাবে দেখা যায় যে মাংস এবং যে দুধ রয়েছে, এই দুধ এবং মাংস জাতীয় খাবারের মাধ্যমে আমাদের শরীরে প্রাকৃতিকভাবে এই চর্বিটা আসে। কৃত্রিমভাবে যে ট্রান্সফ্যাটটা আমাদের শরীরে আসে, বিশেষ করে দেখা যায় যে যারা ভাজা পোড়া বেশি খায় তাদের ক্ষেত্রে আসতে পারে বেকারের জিনিস বা কেক বা হিমায়িত যে খাবারগুলো রয়েছে, সেগুলো যদি আমরা খুব বেশি খেয়ে থাকি, সেখান থেকে ট্রান্সফ্যাটটা আমাদের শরীরে সরাসরি রক্তের সাথে মিশে যায়। ট্রান্সফ্যাট খারাপ যে কোলেস্টেরল এলডিএল সেটাকে অনেক বেশি বাড়িয়ে দেয় এবং ভালো যে কোলেস্টেরল এইচডিএল সেটাকে অনেক বেশি কমে দেয়। সুতরাং ট্রান্সফ্যাট জাতীয় যে খাবারগুলো রয়েছে সেগুলো অবশ্যই আমাদেরকে বাদ দিতে হবে। ডুবো তেলে ভাজা পোড়া খাবার কখনোই আমাদের খাওয়া যাবে না, সেটা ঘরে হোক বা বাইরে হোক। তৃতীয় হচ্ছে লাল মাংস। লাল মাংস এবং প্রক্রিয়াজাত যে মাংসগুলো রয়েছে সেগুলো আমাদের শরীরের চর্বির পরিমাণ অনেক বেশি বাড়িয়ে দেয়। সেক্ষেত্রে দেখা যায় অল্পতে যারা অনেক দিন লাল মাংস খেয়ে যায় তাদের ক্ষেত্রে ভুঁড়িটা অনেক বেশি বেড়ে যেতে পারে বা দেখা যায় অন্যান্য রোগশোকও তাদের মধ্যে আসতে পারে। কারণ লাল মাংসে আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কারণ এখানে যে পরিমাণ পুষ্টিগুণ থাকে সেটা আমাদের শরীরে কোলেস্টেরল লেভেলকে বা আমাদের শরীরের রক্তকে সেই পরিমাণে কন্ট্রোল করতে পারে না। এছাড়াও সবচেয়ে বড় যে সমস্যা সেটা হচ্ছে আমাদের স্টমাক, পেনক্রিয়াস বা কোলন ক্যান্সার বা অন্তে বিশেষ করে দেখা যায় ক্যান্সার রূপ ধারণ করতে পারে। সুতরাং লাল মাংস খাওয়া যাবে, মাঝে মধ্যে একটু একটু খাওয়া যায়, কিন্তু দীর্ঘদিন ধরে যদি আমরা লাল মাংস খেয়ে যাই তাহলে এই বিভিন্ন রোগসুখ আপনার মধ্যে হঠাৎ করে ঢুকতে পারে। সুতরাং আমরা যাদের অনেক বেশি ভুঁড়ি রয়েছে তারা তো অবশ্যই এই তিনটি খাবার একেবারে অ্যাভয়েড করতে হবে। আমরা যারা সচেতন রয়েছে, আমরা যারা ভুঁড়ি বানাতে না চাই, শরীরকে ফিটফাট রাখতে চাই, তাদেরকে অবশ্যই বলবো এই তিনটি খাবার অবশ্যই আমাদের প্রত্যেকেরই অ্যাভয়েড করা উচিত। কারণ এই তিনটি খাবার আপনার ভুঁড়ি থাকুক আর না থাকুক, এই তিনটি খাবার খেলে আপনার স্বাস্থ্যের জন্য ঝুঁকি নিয়ে আসতে পারে, সেটা আজ হোক বা কাল হোক। সুতরাং সবাইকে অনুরোধ জানাচ্ছি অবশ্যই 3টি খাবার আজ এবং এখন থেকে অ্যাভয়েড করতে হবে। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। সকলের প্রতি অনুরোধ রইল ভিডিওটা শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।